নমস্কার বন্ধুরা, সিম্পলিফাই উইথ পিয়ার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তো নীল ষষ্ঠী, তো দেখো সকাল 7টা বাজে আমার এখানে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো মাঠে মেয়েদের ফুটবল খেলার প্র্যাকটিস চলছে। আমি রান্নার ফাঁকে বা কাজের ফাঁকে যখন একটু সময় পাই না, সকালবেলার দিকটা যতক্ষণ ওদের খেলা চলে মাঝে মাঝে এসে দাঁড়াই। আর পেছনটা যদিও জঙ্গল, তবু এই গ্রিনারিটা চোখে পড়লে বেশ দারুণ লাগে। না আর দাঁড়ালে হবে না, চলো এবারে মেয়ে স্কুলে যাবে, তার তোড়জোড় করতে হবে। এখানে সিরামিকের লবণদানিটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো রান্নার আগে এই মশলাগুলো সব ঢেলে রাখি। আর যখন যে মশলাটা আমার শেষ হয় আমি সেটা ধুয়ে মেজে তারপরে আবার নতুনটা ঢালি। আর এইভাবে করে রাখলে না মশলাদানিগুলো বেশি ময়লাও হয় না, তাই এরমভাবেই আমি করার চেষ্টা করি। মেয়েটার কালকে রাত্রের থেকে দেখছি গলাটা একটু ভার হয়েছে, সেজন্য বললাম একটু চা করে দিই, একটু লিকার চা খা আদা দিয়ে। বলছে রেখে দাও, ঠান্ডা হলে তারপর খাবো। এখানে রান্না বসেছি, প্রেশার কুকারেই আজকে ভাতটা করছি। আমার তো উপোস, আমি তো আর খাবো না। তো ডাল আর মিষ্টি আলু ভাজা করছে। আলুগুলো এত বড় বড় নিয়ে এসছে, এরকম আর্ধেক করে কেটে যার জন্য ভাজতে হচ্ছে। বেশি কিছু রান্না করে তো নষ্ট হবে। এই ডাল মিষ্টি আলু ভাজা আর রাত্রের জন্য একটু ঢেঁড়স আলুর তরকারি করে রাখবো, ব্যাস এতেই হয়ে যাবে। আর এই যে এখানে বাটির মধ্যে আমি মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকেই মেয়ের পরীক্ষা শেষ। যখন পরীক্ষা চলে তাড়াতাড়ি তো চলে আসে, সেই জন্য সকালবেলা ভাত খেয়ে যেতে চায় না। তো আজকে সেই জন্য বলছি কী আর করে দেবো, একটু দই চিড়ে করে দিই। অন্যদিন তো স্মুদি করে দিই, স্মুদি খেয়ে চলে যায়। তো আজকে তো স্মুদি দিচ্ছি না, আর বললাম একটু দই আছে যখন ফ্রিজে, তাহলে একটু দই চিড়ে খেয়ে যা। একটু অল্প একটু ব্রাউন সুগার দিয়ে একটু ঠান্ডা টক দই দিয়ে দিয়েছি, ব্যাস এতেই পেটটা ভর্তি থাকবে। এই যে ম্যাডাম স্কুলে যাওয়ার জন্য একেবারে রেডি। আজ তো খুব মজা, পরীক্ষা শেষ, ফিরে আর পড়তে বসতে হবে না আজকে। প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় ওর একটা কাজ আছে, রাস্তার ধারে এক প্যাকেট বিস্কুট ছিঁড়ে দিয়ে যাবে। বাড়ির সামনে একটা লাল কুকুর থাকে, ওকে খেতে দিয়ে যাবে ও। আর যখনই আমরা ফিরবো না কোথাও থেকে, তখনই ও দৌড়ে দৌড়ে চলে আসবে, যার জন্য ব্যাগের মধ্যে সবসময় এক প্যাকেট দু প্যাকেট বিস্কুট রেখে দেয়। ওকে দেখতে পেলেই ছিঁড়ে দিয়ে দেবে, ও ঠিক এসে খেয়ে নেবে। এরমভাবে প্রত্যেক দিন দিয়ে চলে যাই, ব্যাস। তো ফিরে টুকিটাকি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তারপরে আধ ঘন্টা রেস্ট নিয়ে ঘরে সন্ধে পুজো দিলাম। এবারে মন্দিরে যাব জল ঢালতে, তো সবগুলো গুছিয়ে নিই। এই ঘটিটা আমি কিনে রেখেছিলাম প্রায় 3-4 বছর আগে, আজকেই প্রথম নামালাম। বেশ সুন্দর দেখতে ঘটিটা, বেশি বড়ও না আবার একেবারে ছোটও না। গঙ্গার জল, দুধ, দই আর ঘি, মধু দিয়ে দিলাম, লাস্টে একটু সিদ্ধি পাতা দিয়ে দিলাম ওপরে, ব্যাস এটা রেডি হয়ে গেল। প্রথমে ভাবলাম কি একটা সাজির মধ্যে করে সব ফলগুলো নিয়ে যাই আর ঘটিটা হাতে নিয়ে নেব, আর ফুলটা মিষ্টিটাও সাজির মধ্যে নিয়ে নেবো। তো মেয়ে বলে যে মা একটা সাজি নেবে আবার একটা ঘটি নেবে, সাজিটা এরকমভাবে না ভরে গেছে দেখো। যার ফলে এই থালাটা আবার বের করতে বললো, মানে পুষ্পপত্র। বললাম এই বড় যে পুষ্পপত্রটা আছে ওটার মধ্যে করেই সব কিছু নিয়ে যাও। তোর কথা শুনে আবার ওটাকে নামালাম, নামিয়ে এবার আবার ওই সাজি থেকে এইখানে এটাকে ট্রান্সফার করছি। ব্যাস আমার গোছানো হয়ে গেছে, এবারে যাই মন্দিরের দিকে। তো গিয়ে দেখি মন্দিরে বেশ পুজো দেওয়ার ব্যবস্থাটা খুব ভালোই, তেমন কোনো লাইনও পড়েনি, যে যখন যাচ্ছে তেমনভাবেই ঠাকুরমশাই তাকে পুজো দিয়ে দিচ্ছেন। ব্যাস খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ির পাশেই যেহেতু মন্দির, ঠাকুরমশাই দুটো প্রসাদ দিয়ে দিয়েছেন। এই নিয়ে এবার চলে আসলাম বাড়িতে। এসে না সাবু মাখা করেছিলাম, ওই সাবু মাখা আমি খেলাম, মেয়েকে দিলাম। আর ওই প্রসাদ যে দুটো দিয়েছিলেন ওই দুটোকেই কেটে আমরা নিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করিনি আমি, কারণ আর এনার্জি পাচ্ছিলাম না।
তো এই রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে দেখো এখানে গিমা শাক ছাড়াতে বসেছি, যেহেতু কালকে চৈত্র সংক্রান্তি, তো গিমা শাক করতে হবে, আমাদের নিয়ম আছে। এবার গিমা শাক ছাড়ানোও তো খুব একটু ধৈর্যের ব্যাপার, তাই জন্য সব কাজ সেরে তারপরে রাত্রিবেলা 11টার সময় বসেছি গিমা শাক ছাড়াতে। তাছাড়াও কালকে সকালবেলা আবার মেয়ের পড়া আছে, আমাকে 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে। কিন্তু এই কাজগুলো যদি না এগিয়ে রাখি তাহলে খুব সমস্যা হবে। আর এতগুলো শাক একদিনে সম্ভব নয়, অর্ধেকটা ছাড়াবো, অর্ধেকটা ছাড়িয়ে কালকে নিয়ম রক্ষা করে নেব, বাকিটা ফ্রিজে রেখে দেবো, আবার অন্য একদিন করা যাবে। তো এই যে কালকে যা যা রান্না করব সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে। এই অর্ধেকটা গিমা শাক আমি এখানে বেছে রেখেছি, বাকিটা তুলে রেখে দিয়েছি, আর ধৈর্য কুলাচ্ছে না। তো এই সঙ্গে সঙ্গে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো।